গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 26শে মে 2025, দিনটা হচ্ছে সোমবার। আজকে কিন্তু ফলহারিণী অমাবস্যাও হচ্ছে। আমার কাছে তারাপীঠ থেকেও মেসেজ এসেছিল, ঠাকুরকে আজকে ফল দিয়ে সাজানো হবে আর 3 বেলা না 4 বেলা ভোগ দেওয়া হবে। ওমা, আজকে তারামা রাতে কি খাবেন জানো? না, সারাদিন ফল খাবে, রাতে খাবে পাঁঠার মাংস। মাটন আমারও ফেভারিট, কালিমারও ফেভারিট। অ্যাকচুয়ালি আমাদের হিন্দু মতে তো মাটন উইদাউট পেঁয়াজ রসুন, তাই না মা? আর এইখানে আমার মা সকালবেলা যুদ্ধ চালাচ্ছে। ওই যুদ্ধ কেন? ওইটাই তো যুদ্ধ মা, ফাইট ফর সার্ভাইভাল, বেঁচে থাকার যুদ্ধ। মা এখানে খাবার দাবার বানাচ্ছে, আমাকে কফি দিয়ে দিয়েছে, কিন্তু আমি তো গরম কফি খাই না। আর আজকে কোনো রকমের আইলাইনার পরলাম না, তার কারণ ইচ্ছে করছে না। কালকে সারা রাত জেগে প্রায় 2:30 অবধি, 1:45 সময় তো সিনেমা শেষ হয়েছে। নেটফ্লিক্সে যে সিনেমাটা এসছে না, রিয়েল স্টোরির ওপরে, দ্য ডিপ্লোম্যাট, জিপি সিং এর উপরে, ওইটা দেখছিলাম, দেখে শেষ করে ফেলেছি। এরকম সিনেমা বেশিক্ষণ লাগে না, মানে বোর হই না, তো পটাপট পটাপট দেখতে থাকি। ডিনার করার আগে থেকে শুরু করেছিলাম, আর ডিনার করে ডিমার থেকে এসেছিলাম, টায়ার্ড ছিলাম, তো ডিনার করে 12:30 থেকে পুরো একেবারে টানা 2:30 অবধি শেষ সিনেমা। তো বেশ ভালোই লেগেছে। তো তার জন্য সকালবেলা আর আইলাইনার পরলাম না, চোখটা জ্বালা জ্বালা করছে, রগড়াবো তো যদি রাস্তায় ঘাটে কখনো চোখে চুলকোয়, তো তার জন্য পুরো ঘেটে যাবে। আর একটা অনেক পুরনো লিপস্টিক পরেছি, আর বিশাল তার চেয়েও পুরনো পরেছি, না সবচেয়ে পুরনো লিপস্টিক পরেছি, কারণ লিপস্টিকটা কলকাতার 2017-18 হবে। আর কুর্তিটা 2023-এ পুজোর সময় শপার স্টপে একটা অফার দিচ্ছিল, বাই 2 get 1 ফ্রি। ওইটার থেকে এরকম স্টাইলের অনেক কটা কিনেছিলাম, সব কটাই একেবারে নেতা হয়ে গেছে। এই একটা বেঁচে আছে একটু পদস্থ, এটা বহুদিন পরিনি, তার জন্য ভাবলাম আজকে পরে যাই। মানে এটা ওই দিনগুলোর জন্য যেদিনকে ভালো লাগে না যেতে, সাজতে ভালো লাগে না, তাও তো কানে একটা ঝুমকো পড়েছি অক্সিডাইজের, খুঁজে বার করে পড়েছি। আর মা এখানে কফিও দিয়ে দিয়েছে, কফি ছাড়া আজকে চলবে না, কফি ম্যান্ডেটরি। আর বাইরের ওয়েদারটা না আজকে ঘুম মেরে আছে, বৃষ্টি নামলেও নামবে না মা, বৃষ্টি নামবে না, রোদও তো ওঠেনি সেরকম, ম্যাটা ম্যাটা রোদ, তাই না মা? মানে আকাশে মেঘ আছে, তো রোদটা হয়তো মেঘের, সূর্যি মামা মেঘের পেছনে লুকিয়ে পড়েছে। আমার তো মনে হয় এরকম ওয়েদারে বৃষ্টি আসবে। এটা হচ্ছে মাথা যন্ত্রণা করার জন্য একদম আইডিয়াল ওয়েদার, তাই না? আর আমার টিফিনটা প্যাক হয়ে গেছে। ভাইকে এখন, ভাই আমার সাথে আজকে অফিস যাবে না, ওর কাজে যাবে, তো ওকে বানিয়ে দিয়েছে গরম গরম রেডি টু ইট পাস্তা। এখানে মিষ্টিও আছে, মিষ্টিটা এখন মনে হয় না কেউ খাবে কেউ মিষ্টি। চিত্রকূট আছে, তারপর ওটাকে কি বলে, ক্ষীরকদম্ব আছে, এগুলো ভাই নিয়ে এসেছিল সেদিনকে, শনিবার দিন। আমার মা মিষ্টি খেতে হেভি ভালোবাসে। ও বাবা, সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার ভাইকে। এই যে রেডি টু ইট পাস্তা, আর আছে ডিম পোচ আর শশা। এদিকে হচ্ছে আমার কফি, বন অ্যাপেটিট। চলো খেয়ে নেই এই সব জিনিস। বললামই মিষ্টি আছে, ক্ষীরকদম্ব আর চিত্রকূট। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট সিরিজ। কফি খাওয়া হয়ে গেছে, প্রচুর হাসি ঠাট্টা মজা সব হয়েছে। এখন কাজে বেরোতে হবে, না হলে লাইফ বৃথা। না, কাজ করা উচিত, মানে আমার তো স্পেসিফিক্যালি কাজ না করলে আমি পুরোপুরি পাগল হয়ে যাবো, তাই তো মা? আমি বাড়িতে থাকলে মাকে অলরেডি পাগল করি, আমি সব কিছুতে টেনশন নিতে পারি, বলো। মা কি খাবো, ঘরে রান্নাঘর আছে, মা কি খাবো, আরে এই তো রান্না করে না, এগুলাতে হবে না তো, তাইলে দেখি কি খাবো। এটা মানে একটা ইনহেরেন্ট ট্রেট আমার। আর রান্নাঘর হাফ মেস হাফ ক্লিন, বাকিটা আবার বাড়িতে এসে দেখবো মায়ের রান্না বান্না হয়ে গেছে, সেই তো আসবো রাত 10টা কি 11টায়, তো ততক্ষণে সব স্পিক অ্যান্ড স্প্যান ক্লিন হয়ে যাবে। তো চলো আর বেশি কথা না, বেরোনো যাক। আর ওই দেখো জায়গার জিনিস জায়গায় রাখছেন। হ্যাঁ ওমা, আসো একটু আদর করে দাও, আসো 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 আসো। হ্যাঁ চুমু দিবি না? কি বলছো? চুমু দিবি না? এই দেখো, দিবি না মা, দিবি না, দিবি না। তোমাকে না চট করে আমার দিনটাই শেষ হয় না, ভালো চাইছে আমি চলে যাই, যার কারণ হচ্ছে যাতে আর চটকানো না খেতে হয়। চলো বেরোনো যাক। আর এত জিনিস আছে, কেননা এতদিন ধোয়া কাচা হয়েছে, তো এগুলো আয়রন করাতে হবে, তো
অফিসের ওখানেই দিয়ে দেবো। চলো চলো চলো, বেরিয়ে পড়েছি। আর আজকে তো সোমবার, ট্রাফিক তো অনিবার্য। ওই দূরে দেখতে পাচ্ছ নাফেদের বিল্ডিং, লাল রঙের NAFED লেখা, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ, একটা ফেডারেশন। এইখানে যখন খুব সবজিপাতির দাম হয়ে যায় তখন এখানে কিন্তু একদম কম দামে 2 কিলো করে জিনিস তোলা যায়। আমি তো কতবার পেঁয়াজ তুলেছি এখান থেকে। তুষারকে নামিয়ে দিলাম অফিসে, এখন আমি চলে যাব কোর্টে। আর আজকে কি ভাগ্য দেখো, পুরো লিফট ফাঁকা। পৌঁছে গেছি কোর্টে। আজকে ক্রিমিনাল সাইডে মামলা আছে, ঝটপট সব মামলা করে যাব অফিসে। আর এখানে চতুর্দিকে বিজ্ঞাপন লাগানো হয়েছে কি কি জিনিস নিয়ে কোর্টে আসা একদম নিষিদ্ধ। প্রায় 1:45 বাজে এই অফিসে এলাম, এসে ধূপধুনো দিলাম। এই দেখো অফিসে আমার জন্য খাবার ওয়েট করছে ডিফেন্স বেকারি থেকে। ভেজ স্যান্ডউইচ না চিকেন স্যান্ডউইচ? চিকেন স্যান্ডউইচ আনিয়ে রেখেছে আমার বন্ধুটা। মাঝে মধ্যে কোথাও দয়াবান হয়ে যায় বাবু। আর ওখানে বসে বসে কাজ করিতেছেন। আজকে যেহেতু ফলহারিণী অবশ্যই এসে আগে ধূপধুনো দেখালাম। আর এখানে কর্পূরদানি জ্বালিয়ে দিয়েছি। আজকে ঝর্ণাও চলছে, सब इन ऑर्डर। हाँ रंजीत, तुम सही हो? तुम्हारी तबीयत भी ठीक है? गर्मी में सब ठीक है। বাইরে বৃষ্টি আসতে পারে, তো যখন আসবে তখন বাইরে গিয়ে বৃষ্টি এনজয় করবো। এখন আগে একটু চিকেন স্যান্ডউইচ তো খাই, আনিয়ে রেখেছি যে এটাই যথেষ্ট। আর লাঞ্চ পরে করবো। লাঞ্চ মাকে আগে ফোন করি, একটু মার সাথে গল্প করি, তারপরে কাজে বসে। ও बैठने दो, ऊपर नीचे यहाँ बैठ के थोड़ी पता चलेगा। हवा ही नहीं आ रही है मुझे यहाँ पे, এসিটা উপর নিচে করছে তো। এই যে ডিফেন্স বেকারি, এখানে খুব একটা পপুলার বেকারি হচ্ছে, এই যে 1962। আর এখানে আছে চিকেন স্যান্ডউইচ, একটা নিজে খেয়েছে, একটা আমার জন্য রেখেছে। মেয়েও দিয়ে একেবারে বিস্ফোরণের জন্য পারফেক্ট রেসিপি আমার মুখের। রঞ্জিত যাচ্ছে খাবার গরম করতে, এখন লাঞ্চ হবে। রঞ্জিত তু ক্যা লায়া? তু ক্যা লায়া? क्यों खाना नहीं खाएगा? क्या क्या? লাঞ্চ এসে গেছে। এখানে কি আছে? এখানে মনে হয় শশা দিয়েছে মা। এই যে শশা, এটা কি, এটা কি জানি না তো, এটা কি দিয়েছে আমাকে। কিছু না কিছু আমার মা দিতেই থাকে। আর এটা কালকে রাতেরই ডিনারটা, তরকা রুটি। তো তরকা ডাল আর ডিমের ভুর্জি, আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছে। আর এই যে এখান থেকে এইটা হচ্ছে আমার লাঞ্চের স্প্রেড। আর এই দিক থেকে সাকেত কোর্ট থেকে আমার বন্ধুর জন্য লাঞ্চ আনা হয়েছে, আলু পরাঠা, ব্যাপক হয় খেতে, সাথে রায়তা আছে আর চাটনি। এই হচ্ছে লাঞ্চের বন্দোবস্ত আজকে। বহু বহু দিন বাদে আজকে পুরো অফিসে আমি একা, আর এখানে দাঁড়িয়ে ভিডিও করছি। তার কারণ ইয়েলো অ্যাকসেন্ট লাইটস খুব ভালো লাগে আমার। জানি না কবে নিজের বাড়ি হবে তবে লাগাবো, কিন্তু অফিসে সবার আগে এখানেই লাগিয়েছিলাম, কেননা এই কর্নারটা বেশ ভালো লাগে দেখতে। আর হ্যাঁ, পুরো অফিসে আমি একা, কেউ নেই কেউ নেই। এতক্ষণ এখানে বসে কাজ করছিলাম, তো ভাবলাম যে যাই, নিজের কেবিনে ফাইল রাখা আছে যেটা, সেটাতে কাজ করি। 3-4টে ড্রাফটিং আছে, একটা সবে হয়েছে। দেখি আজকে আর কতগুলো শেষ করতে পারি। আমার বন্ধু তুষার, ও লাঞ্চ করেই বাড়ি চলে গেছে, তার কারণ ওর বাবাকে ফিজিওথেরাপি করানোর আছে। তো আজকেও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল, তো তার জন্যে 7:30 থেকে তো আগেই বাড়ি চলে গেল, যাতে ট্রাফিক না পায়। তো বুঝতেই পারছো আমরা এখন যেই এজ জোনে, দাঁড়াও লাইটটা জ্বালাই, এখন আমাদের বাবা মার কিছু না কিছু শরীর খারাপ তো লেগেই আছে। তো তার জন্য চলে গেল। তো রঞ্জিত গেছে আর একটা কাজে, ওখান থেকে ও আমাকে জিজ্ঞেস করলো যে ম্যাডাম আসবো, কিন্তু আমি তো হচ্ছি দারুণ বস। আমি বললাম না না, তুই বাড়ি চলে যা, আমার কাছে চাবি আছে, আমি কাজ করে যেরকম বাড়ি যাওয়ার সেরকম বাড়ি যাব। তো এটা সবাই বলে, মানে রঞ্জিতের বন্ধুরাও সবসময় বলে, আর তুষারও বলে যে আমি মাথায় তুলছি। কিন্তু কি বলতো, মানুষকে ভালোবাসলে মানুষ তোমাকে ভালোবাসবেই। ও এখানে বসে থাকে কি করবে, ওর তো ড্রাফটিং করার নেই। আমি ড্রাফটিং করে দেবো, তবে ডকুমেন্টস ক্লায়েন্ট প্রোভাইড করবে। যদিও ড্রাফটিংয়ের সময় ক্লায়েন্টস ডকুমেন্ট প্রোভাইড করেই দেয়, কিন্তু যা যা টাইপিং আছে, ধরো পেজ কেটে যাচ্ছে, সেগুলো ক্লায়েন্ট প্রোভাইড করে, বা টাইপিং আলাদা করে দিতে হলে তখন রঞ্জিতের রোল আসে। তার আগে অবধি উকিলেরই কাজ। আমি একবার ড্রাফটিং করে দেবো, ও সমস্ত অ্যানেক্সচার রেডি করবে, আমি চেক করবো, তারপরও ফাইল করবে। তো যার যেই কাজ, একা আছি যখন তাড়াতাড়ি কাজ আজকে হয়েও যাবে, এটাই এক্সপেক্টেড। কিন্তু ভাই আসবে, ভাইয়ের কাজে গেছে, ও কাজটা করে আসুক, দেখি কখন আসে,
তো সেই হিসেবে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার আমার কোনো তাড়া নেই আজকে। মাকে বললাম যে মা আমি ক্যাব বুক করে দিচ্ছি, উবার করে দিচ্ছি, তুমি চলে আসো। না, আমার সব জামা কাপড় এদিক ওদিক। কি বলতো, সবারই একটা নির্দিষ্ট কাজ আছে। আমরা ঘুম থেকে উঠেই ভাবি এই কাজগুলো আমার আছে, এগুলো আমাকে করতে হবে। তো তার একটু এদিক সেদিক হলে আমাদের তো অসুবিধে হয়ই। মাকে 3-4 বার বললাম, মা বারবার বললো যে না 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 আমি কি করে যাব, একটু তো ভয়ও আছে। কেন, যেহেতু বাংলা কথা এখানে লোকে বলে না, হিন্দি আমার মা দারুণ বলে, টমেটো কিতনা করকে, এটা হচ্ছে আমার মায়ের হিন্দি, কিন্তু শুনতে বেশ মজা লাগে। তো তার জন্য ওই ভয় থেকেও মা একা ট্রাভেল করতে চায় না। যদিও আমি চেষ্টা করি যাতে বাজারে গিয়ে একা একাই, গোবিন্দপুরি বাজারে তো একা একাই গিয়ে বাজার করে আসে। তো দেখা যাক কবে ভয়টা কাটিয়ে উঠতে পারে। হয়ে গেল 2021 সেপ্টেম্বরে এসছিল মা আর ভাই এখানে আমার কাছে দিল্লিতে পার্মানেন্টলি। তো হয়ে গেল বেশ অনেক কটাই বছর। দেখা যাক, আগের চেয়ে অনেক ভয় কেটেছে, পুরো ভয় কবে কাটে সেটাই দেখার। তো এখন এখানে কাজটা হয়ে গেছে, ভেতরের ঘরে ফাইল রাখা আছে, সেই কাজটাও এবার করে নিই, যত তাড়াতাড়ি করা যায় আর কি। তারপর আর কি নেটফ্লিক্স এন্ড চিল। ঘড়িতে এখন বাজে প্রায় 6টা, একটা ড্রাফটিং এই যা শেষ হলো, আর তার মাঝেই আমার ভাই এসে গেছে। তো ভাই এসে গেছে যখন, কিছু খাবারও অর্ডার দেওয়া হলো, কারণ ও তো সারাদিন না খেয়েই আছে। সেই সকালে একটুখানি পাস্তা খেয়েছিল আর ডিম পোচ আর এইসব। বাইরে আমি আর ভাই একা থাকলে কিছুই সেরকম খাই না, ও যখন ব্লগ করে তখন খায়। তো মা এখানে দিয়ে দিয়েছে, আর ও লাঞ্চ করবে না বলেই দিয়েছিল। মা এখানে ফ্রুটসে আজকে দিয়ে দিয়েছে 1 বাটি তরমুজ। তো এটা আমি আর ভাই এখন হাফ হাফ খাবো। আর ও কি অর্ডার দিয়েছে আমি সেরকম জানি না, ও বললো খাবার আসবে, তো যখন আসবে তখন আমারও পেট পুজো হবে। ও সাথে থাকলে বললে বললে দিন যায় আমার। তো এখন কাজ করতে করতে একটা কাজ শেষ হয়েছে। ওহো দেখো, সব কিছু এনেছি, চামচও নিয়ে এলাম, ফাইলটা আনতে ভুলে গেলাম, ফাইলটা বাইরের ঘরে রাখা আছে। তো তরমুজ খেয়ে তারপর ফাইলে কাজ করি। তরমুজ খেতে খেতেই চিকেন তন্দুরি এসে হাজির। ভাই চিকেন তন্দুরি আনিয়েছিল, কিন্তু তার মাঝখানে হয়ে গেছে পার্কিং নিয়ে বিশাল এক কাণ্ড। এরকম ঝগড়া ঝামেলা বা মানুষকে কটু কথা বলে অন্য মানুষ যে কি সুখ পায় কে জানে। অফিস থেকে তো বেরিয়ে গেছি, হাতে অনেক জিনিসপত্র আছে। চিকেন তন্দুরি যখন এসছে না, তখন এত বড় একটা ঝামেলা হলো এইখানে। এই যে এই বড় গাড়িটা দেখতে পাচ্ছ, এই কালো রঙের এইটা, এখানে অন্ধকার আছে কিন্তু কালো গাড়ি বোঝাই যাচ্ছে, এই বাড়িটাতে থাকে। মানে ভদ্রতা তো দূরস্থ, কথা বলতে জানে না। তারপর আর কি RWA, মানে আমাদের এখানে যে রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, ওটার প্রেসিডেন্টকে ফোন করলাম, হ্যান ত্যান, অনেক ঝামেলা হয়েছে। কি হয়েছে কি বৃত্তান্ত সবটাই তোমাদেরকে বলবো, বিকজ এই পার্কিং নিয়ে বিবাদ খুব কমন। তো আগে বাড়ি যাই, মাও জানে না, মাকেও বলিনি, মাকে খালি বলেছি ঝামেলা হচ্ছে এখন ফোন রাখো। তো বাড়ি যাব, বাড়ি গিয়ে মাকেও বলবো, তোমাদের সাথেও শেয়ার করবো। চলো বাড়ি যাই। পেট্রোলের চেয়ে হাওয়া ভরাবার লাইনে বেশি ভিড়। ফাইনালি আজকে 4টে চাকাতেই হাওয়া ভরালাম। পেট্রোল ভরিয়েছি, গাড়িতে হাওয়া ভরিয়েছি, মানে চাকাতে, গাড়িতে কি করে আর ভরাবো, চাকাতে হাওয়া ভরিয়েছি। সেসব করতে করতে বেজে গেছে রাত 11টা 15 প্রায়। আর পারছি না, প্রচুর টায়ার্ড হয়ে গেছে। বাবারি, মা মাঝখানে 2বার ফোন করেছে, কি করছিস, কখন আসবি। মাকে বলেছি কাজ করছি, রাস্তায় আছি। চলো বাড়ি যাই। বাপরে বাপ, কালকে তো সকালে আবার দৌড় দৌড় দৌড়। এই হচ্ছে জীবন, ব্যস্তময় জীবন। জীবন যেন সবার এরকমই থাকে, বিজি লাইফ। সব লিফট গ্রাউন্ডে আছে, আর আমার ফেভারিট লিফট আসছে, গোল্ডেন লাইট দেওয়াটা। আসো আসো জলদি আসো। এই তো এসে গেছে। এই লিফটে ঢুকলেই না একেবারে 100 ভোটের হাসি বেরোবে। চলো বাড়ি যাই। বাড়িতে এসে গরম গরম খবর কি পাচ্ছি, সবার করোনা হচ্ছে। মানে আমার মা কোভিড থেকে আর বেরোচ্ছে না। এই গরমে মাস্ক পরা সম্ভব না। নিজে পড়বে না, এগুলো আমাকে বলছে মাস্ক দিলে না কেন। সবাই মাস্ক পরেছিল তার জন্য বললাম। শোনো গসিপ, শোনো ইম্পর্টেন্ট কথা। কোভিড ইনজেকশন অনেকেই নেয়নি, আমরা সব নিয়েছি। আবার অনেকে বলেছে এগুলো নিয়েছো বলে তোমার হার্টবিট বেড়ে গেছে। আরে ভাই, আমার প্রেশার চিরকালের প্রেশার, তাই না মা? 2015-তে আমি প্র্যাকটিস জয়েন করেছি না, পাস করেছি 2015-তে, তবে থেকে আমার প্রেশার। ঠিক আছে, এই প্রফেশন আর কিছু দিক না দিক, অ্যাম্পল অ্যামাউন্ট অফ আমাকে হাইপার টেনশন দিয়েছে। বাট এটাও হেরিডিটারি, তোমার বাবার ছিল, তোমারও ছিল, আছে। মা কমে গেছে, আমারটা বেড়ে গেছে। আমি আর মা ফ্রেন্ডস
এবার গরম গরম গল্প যেটা হচ্ছে পার্কিং। হ্যাঁ লিখেছি, লিখেছি অ্যাকচুয়ালি একটু ওই আসামে ওই বিলটা পাস হয়েছে তো, আর আসাম আমার মায়ের জায়গা, ঠিক আছে, মানে কেরম দাদু আমার ছিল, তার মেয়ে, সে সহ্য করেছে এত কিছু, তার জন্য আমাকে আজকে যাই হোক এনে দিচ্ছে ওটা নিয়ে। এখন আমার মাথা ঠান্ডা হয়ে গেছে ওটা নিয়ে। এবার পার্কিং এর গল্প দেবো তোমাকে, শুনবে? তো এবার মানে মানুষের আজকে যত সমাজ এগোচ্ছে, মানুষ হিসেবে আমরা ন্যূনতম ব্যবহারটা ভুলে যাচ্ছি। দুদিকে কথা চলছে, তোমরাও শুনতে পাবে না একবারে, তোমাদেরকেও বলবো মাকেও বলবো। তখনই বললাম তোমাদের পার্কিং নিয়ে ঝামেলা। তো ওখানে যেখানে লাগাই ওখানে জায়গা ছিল না, একটু আগে জায়গা ছিল, যেখানে দেখেছো না চাইল্ড স্পেশালিস্টের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাড়িটা। তো গার্ড বললো ম্যাডাম এখানে লাগিয়ে দিন, সরাতে বললে আমি এসে বলে দেবো। ও এসে বলে দেয়। তো এবারে ওইখানে যে লোকটা থাকে আর কি বাড়িতে, সে ফার্স্ট ফ্লোরে ছিল, গ্রাউন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোর না ফার্স্ট ফ্লোরে ছিল, হ্যাঁ। সে এসেছে, দরজা ঠুকঠক করেছে আমার, ইয়োর কার ইজ পার্কড। বললাম ইয়েস ইয়েস। বাইরে বেরিয়েছি, দিস ইজ নট দ্য ওয়ে, হোয়াই ডু ইউ পার্ক এট মাই প্লেস। আমি মানে আমি যেরকম আমি কিচ্ছু বলি না। বললাম দ্য গার্ডস টোল্ড মি টু পার্ক হিয়ার, আপ শুন তো লিজে, এখানে গার্ডরা বলেছে আমাকে পার্ক করতে, তাই না। গার্ড কি করে বলতে পারে? গার্ডকে বলবে তুমি এখানে পার্ক করবে না। আমি বলছি গার্ডকে আমি কেন বলবো? আপনার অসুবিধা হলে আপনি গার্ডকে বলে দিন, গার্ডরা আমাকে বলবে না, আমাকে যেখানে বললাম তো সেখানেই পার্ক করবে। এই জায়গার পার্কিং অফিসের জন্য না, রেসিডেন্টের জন্য। যেই এটা বলেছে, কেন দেখো আমি ভাড়ায় থাকতে পারি, কিন্তু অ্যাসোসিয়েশনের যা টাকা হয়, যারা ভাড়াতে তারাও কিন্তু টাকা দেয়। আমি মাসে মাসে, আমি তো টাকা বছরেরটা একবারই চেক বার করি অফিসের থেকে। তখন আমি ওকে বলে দিচ্ছি, স্যার আই এম অলসো পেইং দ্য ইকুয়াল অ্যামাউন্ট অফ ফিজ দ্যাট ইউ আর পেইং, I am a resident. Just by ownership does not make you a resident. Whoever is residing makes you a resident as per the dictionary. তাই তো লেগেছে এই, হ্যাঁ বলে আমি চুপচাপ চলে গেছি। আমার সাথে মানে বাজে ব্যবহার করছিল। আমি চলে গেছি, গাড়িটা বার করেছি, বার করে আমার অফিসটা দেখেছি তো, পুরো সামনেটা দিয়ে ঘুরে পেছন দিয়ে এসে ওই পকেট 52 এদিক দিয়ে এসে আবার আমার যে জায়গাটা ছিল সেটা খালি হয়ে গেছে, আমি আবার এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে আমার অফিসে একটু তো হেঁটে যেতে হয়, তা আমি হেঁটে যাচ্ছি, ও রাস্তাতে দাঁড়িয়ে আছে। রাস্তাতে দাঁড়িয়ে বলছে, नहीं मैं आपको बहुत बार बोल चुका हूँ, आलम यू देयर इज अ वे टू स्पीक, प्लीज लुक इनटू द मिरर हाउ यू आर स्पीक। नहीं 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 मैं बहुत बार बोल चुका हूँ। ও আমার সাথে আর্গুমেন্ট করা শুরু। আলম 1 সেকেন্ড, ইউ ডোন্ট ওয়ান্ট মি টু স্পিক, আই উইল নট স্পিক, গো অ্যান্ড স্পিক উইথ আ মিরর অ্যান্ড ফাইন্ড আউট হাউ ইউ আর স্পিকিং, ফেয়ার এনাফ, আই উইল নট স্পিক। বলে আমি চলে গেছি। গায়ে তো লেগেছেই, মানুষের ব্যবহার বাজে হয়ে গেছে আমার বলার কারণে এটাই। এরপর আমাকে কি বলেছে জানো, গেট লস্ট বলে একটা বাজে শব্দ প্রয়োগ করেছে, যেটা আজকাল কলিউকিয়ালি ইংলিশে আমরা প্রচুর বলি, বাট এই প্ল্যাটফর্মে মানব সমাজে ইউজ করার মতো না ওটা। হ্যাঁ বলেছে। আমি 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 ফোনটা নিয়ে যাইনি, নাহলে তো আমার রেকর্ড করতামই, আর না হলে আমি 100 ডায়াল করি। আমি যেরকম আমি 100 ডায়াল করে দিই। আমি ফোন কেন, ও টকটক করেছে, আমি তখনই তরমুজটা খেতে বসেছি, তখনই টকটক করেছে। আমি ওপরে উঠে এসেছি, আমি ঘুরলাম, করে বললাম দ্যাট ইজ হোয়াট ইউর ওয়ার্থ ইজ, এটাই তোমার দাম, ইউ থিঙ্ক ইউ আর এন্টাইটেলড। বলে আমি সঙ্গে সঙ্গে এসেছি। এসে অফিসে ভাই বলছে কি হয়েছে। আমি বলছি কিছু না, একবারই বলবো। তুষারকে ফোন করছি, তুষারকে ফোন করে বললাম আবার, তুষারের না গায়ে লাগে, আমাকে কেউ কিছু বললো ওর গায়ে লাগে। সঙ্গে সঙ্গে রঞ্জিত বলছে, রঞ্জিতকে আমি ছুটি দিয়ে দিচ্ছি। কেন তুমি ছুটি দিয়েছো? আলাম আমি কি জানতাম এরকম হবে? ওইখানে বসে থাকাচ্ছে, বাড়ি গেছিল, তুমি রঞ্জিতকে মাথায় তুলেছো। আলাম ভাই আমি ছুটি দিয়ে দিয়েছি, আমার কিছু করার নেই এখন। তারপরে রঞ্জিতকেও ফোন করলো, ফোন করে প্রেসিডেন্ট যে RW এর অ্যাসোসিয়েশনের তাকে ফোন করলো। মহিলাটা আবার এখানেই চাকরি করে, নয়ডাতে চাকরি করে, ও থাকে এখানে। মহিলাটা আমাকে ফোন করলো, কনফারেন্সে বললো কোন বাড়ি, আমি বললাম আমি গিয়ে বলতে পারি। তো আমি বললাম গাড়ি এখানে আছে, গাড়ির নাম্বার এই। বলছে স্টিকার দেখতে পাচ্ছ? না, ওর গাড়িতে কোনো স্টিকারই নেই। যে অ্যাসোসিয়েশনের স্টিকার ম্যান্ডেটরি, আমার গাড়িতে তো এখানে স্টিকার, অফিসের স্টিকার, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের সবখানে আমার ম্যান্ডেটরি স্টিকার মানে কি, আমি কোনো কিছু লোকাচ্ছি না। স্টিকার তারাই পায় যারা পুরো ক্লিয়ারেন্স দেয় বছরের পর বছর, মানে প্রত্যেক বছরে ক্লিয়ার। তখন বললাম, তখন বলছে বাড়ির নাম্বার কি? আমরা এটা। আর তারপর আমি স্পিকারের কথা বলছিলাম, আমি বলছিলাম দ্যাট ম্যান ইজ লুকিং অ্যাট মি। দুতলা থেকে আমার দিকে কফি মাগ নিয়ে একটা মহিলাকে গালি দিয়েছি বলে আমি একদম উচ্চ, মানে তার নিজস্বতা, মানে ক্যারেক্টার কি, সে তার বাড়িতে কি হতে পারে বা তার ওয়ার্ক স্পেসে কি। টক্সিক মানুষ আমরা রোজ আনাগোনা করি, কিন্তু আমরা রিয়েলাইজ করি। তো আমরা মহিলাটাকে বললাম, মহিলাটা বললো আমি নিজেকে দেখছি, যদি দরকার হয় পরের বার আপনি এফআইআর করুন। আমি তখন বললাম যে আমার কাছে যদি ফোন থাকতো আমি আপনাকে ফোনও করতাম। আর তুষার তো আরো রেগে গেছে, আমি এক্ষুনি হাইকোর্ট টেনে নিয়ে যাবো পুরো অ্যাসোসিয়েশনকে, কারণ এটা এন্টাইটেলড। আর উকিল মা, আমার মতো ভদ্র উকিল পৃথিবীতে কম আছে কিনা বলো? হ্যাঁ আমি না কৌশিক স্যার, আমি ব্লগে তোমার জন্য শুট করেছি, কালো গাড়িটা দেখবে, বড় গাড়ি মানেই তুমি যে স্ট্যাটাসে বড় আর একদম
মানে জন্তুর মতো ব্যবহার করবে তা তো না, সব মানুষ সমান, মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করা উচিত, তাই তো? ওই দেখো মুনগুন আসছে, মা ইজ রেস্ট এশিওর, জানে মেয়ে লড়ে নেবে, নিজে লড়তে পারুক কি না পারুক, মেয়ে তো লড়ে নেবে। আর কি বলতো, পার্কিং নিয়ে ঝামেলা না শুধু যে দিল্লি বা বম্বে তা না, কলকাতাতেও হয়, এখন তো ছোট ছোট জায়গাতেও হয়, যেগুলো টিয়ার 1 সিটিজ, সেখানেও কিন্তু পার্কিং নিয়ে এমনকি খুনোখুনি অবধি চলে যায়, জানো মা আজকাল। মানে মানুষের মধ্যে ইগো আর রাগটা এত বেড়ে গেছে যে অন্য কাউকে ছোট করলে সেভাবে আমি জিতে যাচ্ছি জীবনে। বাট এটা যে কত অংশে ভুল, আমাদের কর্মের কত ক্ষেত্রে জবাব দিতে হবে, আমরা মানুষরা এটাই জীবন চলার পথে ভুলে যাই, তাই না বলো? এতে কটা বাজে দেখো, 12টা বাজতে 5। মানে এইটা হচ্ছে আমার ডিনার খাওয়ার টাইম আজকে। কি বলবো, বাড়িতে এসছি লেটে, কেননা পেট্রোল ভরিয়েছি, হাওয়া ভরিয়েছি, হাওয়ার অনেকটা লাইন থাকে, তো তার জন্য সব কটা চাকায় মা হাওয়া কম ছিল। 35 থাকে তো, একটাতে 20, একটাতে 22, এইরকম। আর আজকে আমি নতুন জামাটাও পরে নিয়েছি, কালকেই নিলাম ডিমার্ট থেকে, একটা সাদা একটা কালো, তো আজকে এই সাদাটা পরে নিয়েছি। আর বেশি কথা না, চলো ডিনারে বসি। আমার মার ভাই বসেও পড়েছে, আমাকে বলেছে তোর যা প্রাণে চাই তুই সেটা কর, আমরা আর পারছি না, আজকে অনেক কিছু খাবার বানিয়েছে। কি গো মা, এত কটা পদ বানালে? খাবো। খাবে? ও রাত 12টায়? সন্ধ্যাবেলা কি খেয়েছো? চা বিস্কুট। ঢপ, খাওয়ার জল, তাই না? চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে, কেন দেহটা আর দিচ্ছে না, তারপর তো আবার বিছানায় গিয়েও গল্প হবে, তারপরে ঘুম, আবার কালকে সকালে দৌড় দৌড় দৌড়। আজকের ডিনারের গল্পে আছে সাদা ভাত, নুন, লঙ্কা, লাউয়ের খোসা ভাজা, আমরা এটাকে বলি করু, আর সেই চিংড়ি মাছের মাথা দিয়ে একটা বাটা বানিয়েছিল মা গতকাল, ওইটা একটুখানি, সেই চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে তো বাটা হয়েছে, আর চিংড়ি মাছ দিয়ে একটা আলু পটল দিয়ে একদম টাইট ফিট তরকারি, মাখা মাখা, দেখতে বেশ লোভনীয় হয়েছে গো। ওরে বাবারে, পড়ে যাবে এবার। আর এই যে সারাদিন খেটে আমার মা দেখো কি বানিয়েছে আমাদের সবার জন্যে, এ হচ্ছে পটলের দোরমা। উফ, আমি খেতে ভালোবাসি বলেছি খালি, মা বানিয়েছে, প্রত্যেক গরমেই বানায় একবার করে। আর এইখানে আছে পাতলা করে মুসুর ডাল। এই হচ্ছে আজকের ডিনারের গল্প। ঘড়িতে কটা বাজে জানো? 12টা 15। এখনো কিন্তু সব কাজ শেষ হয়নি, টেবিলটা শুধু গুছিয়ে রাখা হয়েছে, চুল বাঁধা বাকি, অনেক কাজ বাকি এখনো, টুকটুক টুকটুক করে স্কিন কেয়ার করা বাকি। মনে হচ্ছে রাতটাও যদি কাজ করার জন্য পেতাম সুবিধে হতো, কিন্তু তা তো হবে না, ভগবান তো 24 ঘন্টাই দিয়ে রেখেছেন, তার চেয়ে বেশি থরি দেবেন নাকি? এবার আমরা মানুষদেরই ফিট করতে হবে, তাই না বলো? ভগবান সমস্ত কাজ 24 ঘন্টার মধ্যে, তার মধ্যে চিলও আছে, নেটফ্লিক্স অ্যান্ড চিল, সেটা করতেই তো ম্যাক্সিমাম টাইম চলে যাচ্ছে, আর তারপরে ঘুমানোও আছে, তারপরে আড্ডা মারাও আছে, আড্ডা মারাতে সবচেয়ে বেশি টাইম যায়। আমি এখানে বকবক করলে হবে থরি, কাজ তো পড়ে আছে, রাবার ব্যান্ড নেই, আর চিরুনি নিয়েছি, আমার শরীর ভাত খেয়েছি তো শরীরটা ছেড়ে দিচ্ছে। তাহলে চলো আজকে আমার বকবক এখানেই শেষ হলো, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো, নিজেকে সবসময় স্ট্রং রাখতে হবে আর হ্যাপি থাকতে হবে, বিকজ মেন্টাল ওয়েলবিং খুব খুব ইম্পর্টেন্ট। চলো, গুড নাইট, বাই 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 বাই।